শ্রী রাম জন্মভূমি মন্দির হলো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এটি রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। তো চলুন ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি অযোধ্যাতে, এবং অযোধ্যাতে যে নিউ রাম মন্দির কতটা এখন মন্দির হতে বাকি আছে এবং কতটা হয়েছে, চলুন 2025 राम मंदिर में आके कैसे लगा सुन भाई? अच्छा लग रहा ना? जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সত্যি এই যে নিদর্শন দেখতে পাচ্ছেন সুন্দর রাম মন্দিরে, খুবই সুন্দর লাগছে। জয় শ্রী রাম। মন্দিরে মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে, খুবই বড় মন্দির। জয় শ্রী রাম, 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 জয় শ্রী রাম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। চলুন ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে অযোধ্যার রাম মন্দিরের প্রাচীন ইতিহাস জানাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা বেরিয়ে পড়েছি রাম মন্দিরের উদ্দেশ্যে, রাম জন্মভূমি। আর দেখুন অসীম ধারা আছে, সবাই আমরা এখন আছি, তো ভিউ দেখাবো, সম্পূর্ণ দেখবেন। এখন আমরা কোথায় যাচ্ছি বলো? আমরা এখন স্নান করে বেরিয়ে পড়ো রাম মন্দিরের উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। হ্যাঁ, রাম মন্দির দেখবো এবং দেখাবো, অবশ্যই দেখাবো। হ্যাঁ, এখান থেকে রাম মন্দির 1.5 কিলোমিটার, ওইখান থেকে আমাকে আরো 1 কিলোমিটার আরো হাঁটতে হবে, আরো একটু হাঁটা পথ আছে। চলুন ভিডিওটা সঙ্গে থাকুন। আশা করি আপনারা যারা আসতে চান রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির, রাম জন্মভূমি, তারা আপনারা অনেক কিছু দেখতে পাবেন। আর চলুন আপনাদেরকে ভিউ দেখাচ্ছি আমাদের সঙ্গে আজকে আছে। দেখুন সোনুদা, কি বলবেন? এই তো এবার আমরা বেরালাম অযোধ্যা রাম মন্দির দেখতে। এই টোটোতে করে, তাই তো? হ্যাঁ, কি বলবেন কাকা? আমরা এখন বেরালাম অযোধ্যা রাম মন্দির দেখতে, দর্শন করতে, বাবাকে দর্শন করবো, বাবার কি বলবেন কাকা, কেমন লাগছে? আমরা যে রানীগঞ্জ থেকে এসেছি, বাঙাল লাগে রানীগঞ্জ আমাদের ঘর, ওখান থেকে এলাম, খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বাহ, রাম মন্দির আরে অযোধ্যা ধামটা কিরকম লাগছে ঘুরে? চারিপাশটা লাগছে। বাহ, আমরা এখন টোটোতে করে ঘুরছি, তাই তো? তাই তো, খুব পছন্দ আমাদের। ট্রাফিক জ্যাম আছে বলতে। তাহলে তো আমরা কোথায় যাচ্ছি? রাম মন্দির, রাম মন্দির দর্শন করতে, তাই তো? মধ্যযুগ শ্রী রাম জন্মভূমি। রাম ও সীতার মূর্তি 1949 খ্রিস্টপূর্বে 22শে ডিসেম্বর রাতে বাবরি মসজিদের ভিতরে স্থাপনা করা হয়েছিল, এবং পরের দিন থেকেই ভক্তরা ভিড় জমাতে শুরু করে 1950 খ্রিস্টপূর্বের নাগাদ রাজ্য 145 সিআরপিসি ধারার অধীনে মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছিল, এবং মুসলমান ব্যতীত হিন্দুদের উক্ত স্থানে তাদের উপাসনা করার অনুমতি দেওয়া হয়েছিল। হিন্দু জাতীয়তাবাদের সংঘ পরিবারের অন্তর্গত বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি 1980 দশকের হিন্দুদের জন্য জায়গাটি পুনরুদ্ধার করার জন্য ওই স্থানে শিশুরামকে রামলালা নিবেদিত একটি মন্দির নির্মাণের জন্য একটি নতুন আন্দোলন শুরু করেছিলেন। ভিএইচপি তহবিল ও জয় শ্রীরাম লেখা ইট সংগ্রহ করেছিল ফ্রেন্ডস। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে 2020 সালে 25শে মার্চ রামের মূর্তিটি একটি অস্থায়ী স্থানে স্থানান্তরিত করা হয়েছিল। এটি মন্দিরের প্রস্তুতির জন্য বিশ্ব হিন্দু পরিষদ একটি বিজয় মহামন্ত্র জপ অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে ব্যক্তিরা বিজয় মহামন্ত্র শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করতে 2020 সালে 6 এপ্রিল বিভিন্ন জায়গায় জড়ো হয়েছিলেন। এটি মন্দির নির্মাণের প্রতিবন্ধকতার উপর বিজয় নিশ্চিত করার জন্য বলা হয়েছিল ফ্রেন্ডস। মন্দিরটি 16তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়। 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি স্থাপনা করা হয়েছিল। মসজিদটি 1992 খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত 2019 খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করেন। রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। একটি প্রতিবেদনকে প্রমাণ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছিল বাবরি মসজিদের নিচে একটি কাঠামো উপস্থিতি পাওয়া গেছে, যেটি কোনো
কোনো ইসলামিক স্থাপনা নয় ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় আছে। আমরা এখন রাম মন্দির থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরত্বতে আছি। ভিড় দেখছেন, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভক্তের সমাগম ঘটেছে ফ্রেন্ডস। আজকে 22শে ফেব্রুয়ারি 2025, আজকে 22 তারিখের ভিউ দেখতে পাচ্ছেন। প্রচণ্ড ভিড় দেখুন, মানে কিছু বলার নেই। কমসে কম 10 লাখের ভিড় তো হবেই আজকে। কেমন করে দর্শন হলো দাদা? মানে রামের মন্দিরে অত ভিড় কিন্তু ঢুকে ছাড়লাম, কিন্তু দর্শন ভালো করে হয়েছে। বাহ, জয় শ্রীরাম মা, জয় শ্রীরাম। বল দাদা, আমরা এখন মানে কত দূরে আছি? রাম মন্দির থেকে কত দূরে আছে? আর 1.5 কিলোমিটার আছি, তাই তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসীম দা বলো, কেমন লাগছে? আনন্দ লাগছে তো? গোপাল কেমন লাগছে ঘুরে ভাই রাম মন্দির? বিষ্ণুর অবতার রামচন্দ্র ব্যাপকভাবে পূজিত হিন্দু দেবতা। প্রাচীন ভারতীয় মহাকাব্য রামায়ণ অনুযায়ী রাম অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ফ্রেন্ডস। বাবররা 16তম শতাব্দীতে উত্তর ভারত জুড়ে মন্দির আক্রমণের ধারাবাহিকতা মন্দিরটি আক্রমণ করে এবং ধ্বংস করে। পরবর্তীতে মুঘলরা বাবরি মসজিদ নামক একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যা রাম জন্মভূমি তথা রামের জন্মস্থান বলে মনে করা হয়। জেসুইট ধর্মপ্রচারক জোসেফ টাইফেনথালার দ্বারা রচিত লাতিন বই ডেসক্রিপটিও ইন্ডিয়াতে মসজিদটি প্রথমতম উল্লেখ 1767 খ্রিস্টাব্দে খুঁজে পাওয়া যেতে পারে। তার মতে রামকোট মন্দির ধ্বংস করে মসজিদটি তৈরি করা হয়েছিল। বিশ্বাস করা হয় অযোধ্যায় রামের দুর্গ ও বেদি ছিল, যেখানে রামের জন্মস্থান অবস্থিত। ধর্মীয় সহিংসতার প্রথম উদাহরণ 1853 খ্রিস্টাব্দে নথিভুক্ত করা হয়েছিল। ব্রিটিশ প্রশাসক 1858 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে হিন্দুদের মূল স্থানে পূজা অর্চনা অনুষ্ঠান করতে নিষেধ করেন। মসজিদের বাইরে আচার অনুষ্ঠানের জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। জয় শ্রীরাম, শোনো ভাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা ভিত্তিপ্রস্তর স্থাপনা অনুষ্ঠান করেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা 2024 খ্রিস্টাব্দে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়। মন্দিরটির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার মন্দির অন্তর্ভুক্ত রয়েছে ফ্রেন্ডস। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট 2020 সালে মার্চ মাসে রাম মন্দির নির্মাণের প্রথম ধাপ শুরু করেছিলেন। যাই হোক, ভারতের কোভিড-19 মহামারী জনিত অবরুদ্ধকরণ এবং 2020 সালে চীন ভারতের সংঘর্ষের কারণে নির্মাণ সাময়িক স্থগিত করা হয়েছিল। নির্মাণ স্থানের মাটি সমতলকরণ ও খননকালে একটি শিবলিঙ্গ, স্তম্ভ ও ভাঙা মূর্তি পাওয়া গিয়েছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। राम मंदिर में आके कैसा लगा सुनो भाई? अच्छा लग रहा ना? जय श्री राम, जय श्री राम, जय श्री राम। সত্যি এই যে নিদর্শন দেখতে পাচ্ছেন সুন্দর রাম মন্দিরের, খুবই সুন্দর লাগছে। জয় শ্রীরাম। সত্যি মন্দিরে ঢুকে মন প্রাণ মুগ্ধ হয়ে যাচ্ছে, খুবই বড় মন্দির। জয় শ্রীরাম, ভক্তদের ভিড়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কবরা জয় শ্রীরাম, জয় শ্রীরাম, जय श्री राम, जय श्री राम। दर्शन हो गया ना सुनो भाई? जय श्री राम। कैसे दर्शन हुआ? जय श्री राम,
দাদা অসুবিধা দর্শন হলো তো? কেমন দর্শন হলো? দারুণ দর্শন। চলুন আমাদের দর্শন হয়ে গেছে খুব ভালো করে। জয় শ্রীরাম। চলুন ফ্রেন্ডস, রামলালার আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। রাম মন্দিরের ভিডিওটা আমাদের এখানে এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন থেকে সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ মন থেকে। চলুন ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরের ভিডিও। এখনকার জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।